data lock can't be used now. Try again in 29. হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওপো A16 মডেলের একটি ফোন। তো এই সমস্যাটা হচ্ছে টল ব্যাক মোডে রয়েছে। তো টল ব্যাক মোডের চালু রয়েছে। তো কাস্টমারের কথা মতে চাপতে চাপতে হঠাৎ করে এই সেটিংটি অন হয়ে গেছে। তো দেখেন, এই প্রবলেমটি হচ্ছে সেটিং থেকে। যারা জানে না তাদের সাথে আমি এই অজানা কিছু তথ্য শেয়ার করে থাকি। তো দেখেন, এটি প্রবলেম হলে অনেক দোকানদারই আছে, দেখা যাচ্ছে যে কি করে যে এটা সমস্যা করে, হ্যাঁ সফটওয়্যার দিতে হবে, কি করতে হবে না করতে হবে, আপনার বিল হবে 400 টাকা। অনেকে আছে, অনেক মানুষই আছে এই সমস্যাটির কারণে প্রতারিত হয় এবং অনেক টাকাও খরচা করে। তো দেখেন, এটি যদি আপনাদের এই কোয়ালিটি জানা থাকে, কাজের কোয়ালিটি, তো এটা 2 মিনিটেই কাজটি করতে পারবেন। তো চলেন ভিডিওটি দেখে আসি। আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনাদের অজানা কিছু তথ্য শেয়ার করতে, এবং এই আমি সেটিংয়ের মধ্যে ঢুকবো এবং সেটিংয়ের মধ্যে আপনাদের দেখাই দিব আমার এই সেটিংটি কোথায় রয়েছে। তো চলেন ভিডিওটি ক্লিয়ারভাবে দেখে আসি। যারা আমার এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার ফেসবুক পেজটি অন্তর রয়, GSM অন্তর রয় পেজটি ফলো করে রাখবেন। আমি প্রতিনিয়ত ফোন সংক্রান্তি বিষয়ে অজানা কিছু তথ্য শেয়ার করে থাকি আপনাদের সাথে। তো চলেন ভিডিওটি দেখে আসি। যেহেতু আমাদের ডবল টাচ, এর জন্য আমাদের একটি ফোনটা চাপতে সেটিংসগুলো বাইর করতে একটু সময় লাগতেছে। আপনার ধৈর্য সহকারে সাথে থাকুন। একটি কথা মনে রাখবেন, ধৈর্যের ফল সুনিষ্ট হয়, এটাই বাস্তব। আপনি কখনো কোনো কাজে যারা যারা টেকনিশিয়ান আছেন, আপনি কোনো কাজেই আপনি ধরপড় করবেন না। আপনি দীর্ঘ সময় নেন এবং সময় নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করেন, আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। তো দেখেন, এই কাজগুলো আমিও একসময় পারতাম না। এখন আমি এই সুন্দর একটি প্রসেসের মাধ্যমে, সঠিক একটি গাইডলাইনের মাধ্যমে আমি এই কাজগুলো এখন করতে পারতেছি। আশা করা যায় আপনাদের যে কোনো ফোনের প্রবলেম হলে আমার কাছে আপনি পাঠাতে পারেন। আপনি যে কোনো প্রান্ত থেকে। আমার দোকান হচ্ছে ঠাকুরগাঁও ইসলাম প্লাজায়। তো দেখতে পাচ্ছি টল ব্যাক অপশনটি আমি পেয়ে গেছি, এবং এই টল ব্যাক অপশনটি পেয়ে গেছি ইতিমধ্যে। তো এটি আমি এখন অ্যাক্টিভ ছিল, এটাকে আমি অফ করে দিব। অফ করে দেওয়ার পরেই স্টপ লেখাটি অন করে দিব। স্টপ লেখাটি অন করলেই আমার সমস্যাটির সমাধান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন, আবার যে চারপাশে ডিসপ্লে যে ডাকতে ছিল এটি চলে গেছে। এখন আমাদের স্মোক কাজ করতেছে। তো ফোনটি, আশা করা যায় ফোনটি কাজটির সমাধান হয়ে গেছে। তো দেখেন, এই কাজটি সঠিক গাইডলাইনের মাধ্যমে না জানা থাকলে এই কাজটি কখনো করতে পারতাম না। এটি জানা আছে, এই জন্য এই কাজটি করতে পারলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিষয়টি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।